রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমেই দারুণ আলো ছড়িয়েছেন জুড বেলিংহাম। শুরু থেকেই রিয়াল মাঝমাঠে তারা হয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা শিরোপা জেতার পাশাপাশি সহায়তা করেছেন দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে। এমনকি ব্যালন ডিওর জেতার দৌড়েও অনেকের ফেভারিট বেলিংহাম। লা লিগার মৌসুম শেষ হতে এরই মধ্যে একটি স্বীকৃতিও জুটেছে বেলিংহামের। লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেলিংহাম। চলতি মৌসুমে রিয়ালের হয়ে ২৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি ৬ গোলে সহায়তা করেছেন বেলিংহাম। মাঝে অবশ্য কিছুটা ছন্দ না হারালে এই পরিসংখ্যান আরও সমৃদ্ধ হতে পারে। এরপরও দলের হয়ে যে অবদান রেখেছেন তাতেই জুটেছে মৌসুম সেরার স্বীকৃতি। পুরস্কার জিতে এক ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন বেলিংহাম। এই ট্রফির জন্য ধন্যবাদ। এটা গ্রহণ করাটা সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য এই পুরস্কার আমি আমার সতীর্থ সব স্টাফ এবং কোচকে উৎসর্গ করতে চাই। পাশাপাশি সমর্থকদের কথাও বলতে হয়। এটা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলা সব সময় আনন্দের ব্যাপার। লা লিগা জয় সম্পন্ন হলেও বেলিংহামের সামনে এখন অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা। আগামী ১ জুন রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুসিয়ার মুখোমুখি হবে তার দল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে ডর্টমুন্ডকে হারাতে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ পাবেন বেলিংহাম, যা তাকে ব্যালন ডিওর জয়ের পথেও এগিয়ে দেবে আরেক ধাপ। লা লিগার মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন জিরোনা কোচ মাইকেল। সদ্য শেষ হওয়া মৌসুমে জিরোনাকে নিয়ে রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছেন মাইকেল। লা লিগায় লম্বা সময় পর্যন্ত দলকে শীর্ষেও রেখেছিলেন এ কোচ। মাঝ মৌসুমে পথ না হারালে শেষ দিকে শিরোপা লড়াইয়ে থাকতে পারত জিরোনা। শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট তালিকার ৩ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে দলটি, যা তাদের প্রথমবারের মতো নিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন মাইকেল।